আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবার হচ্ছে মিনি ব্লগ শুরু করলাম। মিনি ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুরবেলা। কিছুক্ষণ পরে জোহরের আজান দেবে, তো রেডি হয়ে গেছি। আমি আছি, সাথে আছে আমার ভাই। তো যারা দেখতেছেন আমার ভাইকে, প্রায় 1 মাস পরে হচ্ছে ও আসলো। এর আগে কখনো আমাদের বাসায় আসতো না, আজ এইবারই আসলো। অন্যান্য সময় ওর কাজ শেষ করে ও গ্রামে চলে যেত, বাট এবার হচ্ছে আমার সাথে যখন কথা হইলো তখন আমি বললাম যে ভাইয়া আইসো। তো ওরও কিছু কেনাকাটা করার আছে, এই জন্য আসছে। আবার আমারও ভাবলাম যে ভাইয়ের সাথে একটু সময়টা ভালো কাটবে না, এই জন্য দুই ভাই বোন মিলে হলো যাবো এখন মার্কেটে, একটু শপিং টপিং করবো। দেখা যাক আপনাদের সাথে কি শেয়ার করা যায়। আর কিছুক্ষণের মধ্যে যেহেতু জোহরের আজান দিবে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো না, আমাদের এখানে হচ্ছে কি জানি দিতেছে অনুদান, কিছু একটা দিতেছে আর কি, সেটা আপনাদের সাথে আমি নিচে গেলে শেয়ার করবো না, উপর থেকে আর কতটুকু শেয়ার করা যাবে দেখি। ওই দেখছেন এখানে হচ্ছে সবাই করতেছে, মনে হয় নিচ থেকে ভালো দেখা যাবে, এখান থেকে অত ভালো দেখা যাচ্ছে না। বা আবার 3-4 তলা থেকে বেশি ভালো বোঝা যেত না, এখান থেকে অত বেশি বোঝা যেতেছে না। তো চলেন আমাদের সাথে আমরা মার্কেটে যাই, গিয়ে দেখো এখানে কি আছে। এখন তো এবার তো আর তেমন কিছু নাই, কারণ এবার মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। মানে এর আগে যখন গেলাম না, দেখলাম মার্কেট একদম ফাঁকা। অন্যান্য বার 15 রোজা 20, হ্যাঁ 15-16 রোজা থেকে শুরু হয়, একদম লাস্ট চাঁদ রাত পর্যন্ত মার্কেটের মধ্যে ঢোকা যায় না, এত পরিমাণ মানুষজন থাকে। আর এবার অত বেশি মানুষজন ছিল না। সারা চারিফার জন্য যখন শপিং করতে গেলাম, তখন দেখলাম যে পুরো মার্কেটই ফাঁকা। মানে এবার মনে হয় কেউ শপিংই করতেছে না। মানে দোকানদারদের যখন জিজ্ঞেস করলাম, তখন তারা বলতেছে ভাই এই বছর তো আসলে বিজনেসের অবস্থা খুবই খুবই মানে ভালো না। সবারই মন মানসিকতা খারাপ যে ঈদের সময় যেরকম থাকা উচিত তার অর্ধেক মানে কেনা বেচাও হচ্ছে মার্কেটের মধ্যে নাই। তো আমরা যাই, গিয়ে দেখি আজকের পরিস্থিতি কি। আজকে তো এবছর তো মার্কেট করেই নেই নিজেদের জন্য কোনো কিছু, তো যাই বা ভাইয়ের সাথে, ভাইও করবে আমিও করবো, টুকিটাকি দেখা যাক, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো। আর রমজান মাসে তো তেমন কিছু শেয়ার করার নাই, খাওয়া দাওয়া করবো না, কিছু না। শুধু রমজান মাস আমরা সবাই রোজা রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সবাই রোজা রাখে রমজান মাসে। রমজান মাসে কারোর বলতে হয় না যে আপনি রোজা রাখছেন কিনা বা এই সেই। আর কিছু স্পেসিফিক কিছু মানুষ আছে যাদের সমস্যার কারণে রাখতে পারে না, তো সেগুলো তো আসলে সমস্যাই, সেগুলো নিয়ে তো আর কোনো কিছু বলারই নেই। আর তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমরা যাই সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে দুই ভাই বোন মিলে হলো চলে আসলাম নিউ মার্কেটে, কাছাকাছি চলে আসছি। আর এই এরিয়াটা অনেক শান্তি শান্তি একটা এরিয়া, কারণ হচ্ছে এরিয়াটা কবরস্থান আছে, তো ওইখানে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়, বাতাস লাগে। বাতাসটা একদম অন্যরকম একটা বাতাস, শান্তি শান্তি জায়গা। তো এই জন্য ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আর এই জায়গাটা শেয়ার করে না এমন কোনো মানুষ নেই। কমেন্টে বলবেন যে এটা কোথায় আছে। হ্যাঁ, সবাই জানেন তারপরে। আজিমপুর কবরস্থান। ভালো লাগে এই জায়গাটা, খুবই সুন্দর। দেখ এর মধ্যে গাছটি কত সুন্দর লাগতেছে না? আমার একটু সাহায্য করো। আমরা হলো চলে আসলাম মার্কেটে। মার্কেটে হচ্ছে ভাইয়ের জন্য শার্ট দেখতেছি আর কি। এই শার্টগুলা, এই শার্টটা আমার ভালো লাগছে, মোটামুটি অত অনেক সুন্দর এরকম না, তবে সুন্দর। আর এখন তো এইসব শার্ট চলে, এখন এইসব শার্ট গুলাই চলে এখন। এত বোরিং বোরিং শার্ট চলে না। আর আমার ভাইটা তো ইয়াং, আর আমার ভাই তো আসলে দেখতেও মাশাল্লাহ সুন্দর। ওর ভাইটা আসলে ওই রকম এইসব ড্রেস কখনো পরে নাই, তো এই জন্য আনকমফোর্টেবল ফিল করে। কি ব্রো, তোমাকে এত সুন্দর লাগছে, তুমি কেন বলছো তোমার ভালো লাগছে না, তোমার পছন্দ এই হচ্ছে শার্টটা না? দিতে হবে, হ্যাঁ। এই হাতের এখানে একটু কাজটা করছি কোন করে। গ্লাসে দেখ, গ্লাসে দেখ। দিয়ে দেন ভাইয়া, এটা প্যাক করে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। মনে হচ্ছে না তুমি সায়েদ ব্যাপারীর ছেলে, ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে।
টাইট হইব লুজ করে খাইতে খাইতে টাইট হইব না যেগুলো বের করছো না নিলে এগুলোর মধ্যে নিবে দে ওই যে আকাশি কালার কালার হ্যাঁ এটা দেখি মাঝখানটা বড় আছে দেখি বের কর। ও আচ্ছা বর্ডারের কালার দেবার আলাদা দেখ এই যে এটা বা এটার মধ্যে একটা দেখ এমচাই এটাই মনে হয় ঠিক আছে হুম। মাপও ঠিক আছে সামনে আছে না এটাই ভালো লাগছে সাইজ ঠিক আছে নেক্সট সাইজ বড় লাগবে আর তোমার নেক্সট সাইজ বড় নিলেই ভালো হয় ওই বলে নাই ভাই না এটাই এটাই এটা নেই আর ওইটা নেই সাদা কালার এটা ইয়েটি কত এটি কত আজকে হইছে না আমার হাসার মজার মনে হয় গান মনে দেয় হই গেল রাগ করে আমার সামনে আর কালারও দুমো কোনটা আপা কোনটা মুখ খোলো আগো ভাই এটা দেখি না বড় ভাই ভাই হ্যাঁ পাইটা এগুলো দিবে বলে ও বুঝে না কোনটা আপা বুঝে না এটা কোনটা বেশি ভালো লাগছে রোবটে তো পারবো কত কালোটা বেশি ভালো লাগে কালোটা কত এগুলো 175 হলো কালার কালার এটা কালার তারপরে যদি ছোট বড় হয় তারপরে বের করে চেঞ্জ করে রাখবেন 1200 টাকার মতন মানে চাই না আমার কাছে 5,500 টাকা 1000 টাকা হলে তারপরে 1000ই করলাম আপনি যদি এই যে এইটা আর এইটা একটু দেখো না এইটা আর এইটা দেখো তো বড় আছে এটা তো ছোট না মানে ব্যাগ পড়তে পারে এটা তো বড় করে কম বড় সাইজ ওটা ওর করব না রোডে রোডে পায়ে সুন্দর লাগে কোনটা এটা এটা দুই সাইডে দেখেন না এটা আমরা করে দিছি কেন আলো জ্বালিয়ে দিছি কোনটা বাক্স দাও বক্স এলান বক্স এই চাচা লাড্ডু
বড় আছে, এটা বড় দে। এই ডক্টর কামাল দে বড়। এটা বোরকার ভিতরে পড়লে গালে শু শু করছে বাপ বাপ ঠিক আছে হাতে সেলাই করবি আর তার সেলাই ডাক দিবে পানি বোতল করে পানি কই আছে দিকে আর পানি নিয়ে যায় এটাই দে দে শোনা লাগবে এটাই বাসায় পড়ালে বেস্ট ডাক দুক বললো সমস্যা নাই এটি 700 টাকা 750 টাকা দাম বলছি এগুলো কত করে বলছি হ্যাঁ না তো রইল না কোন এদিকে এটা নেবো না এটা নেবো ইয়া রে দেখ ভালো করে ওইটা হ্যাঁ ওটাই দেন ওই যে টাকা দিতে চাইলে জিনিস এখন বসে আছি জ্যামে আমাদের কেনাকাটা শেষ 2 হাত ভইরা শপিং করছি আমরা তো এখন আছি আর এমন একটা জায়গায় আছি শান্তির একটা জায়গা বাতাস আছে না রে বাতাস আছে ঠান্ডা আছে ছাওয়া আছে একটা গরম না এই জন্য জ্যাম হলো বেশি খারাপ লাগতেছে না আর আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাই
তো এই জন্য হচ্ছে ছোট ভাই বলে এটা পরে দেখো তো কেমন লাগে, আমি ভাবলাম আমি আপনাদের কি দেখাই, আপনারা কমেন্ট করে বললেন কেমন লাগে। যদি ভালো হয় তাহলে আমি একটা কিনা ফেলাম। এসব তো সবাই করতে পারে, মেয়ে ছেলে সবাই করতে পারে। তো এই তো আমরা মার্কেট থেকে বাসায় চলে আসছি। প্রথমে গেছিলাম মার বাসায়, মার বাসা থেকে পরে চলে আসলাম হচ্ছে আমার বাসায়। তো আমার বাসায় হলো ভাবিরে নিয়ে আসছি। আমরা একটু টুকিটাকি সবাই মিলে একটু ইফতার খাবো আর নিজেদের ঘরের মধ্যে। খেজুর বের করছিলেন? আচ্ছা, তো এই যে এখানে হচ্ছে তরমুজ কাইটা ডিপে রাখছি যাতে করে একটু ঠান্ডা হয়। আর হইলো ওই যে ওখানে পেয়ারা কাটছে ভাবি, খেজুর হইলো ধুইতেছে। আর এই যে এখানে হলো একটা বিরিয়ানির বল আছে, এই বলটা হচ্ছে আনছি আমার ভাইয়ের জন্য। ও হচ্ছে ইফতারের পরে আবার চলে যাবে, তো ওর জন্যই হচ্ছে গিয়ে মূলত আয়োজন করা। আদারওয়াইজ আমরা তো আসলে সবসময় খাই, আমরা খাইলেও চলতো না খাইলেও চলতো। তো এই যে আমার কাজিন অলরেডি চলে আসছে, ওই দেখেন আমাদের তিনজনের জন্য তিনটা হচ্ছে কাপ আইসক্রিম আনছে ভ্যানিলা। বসে পড়ো বসে পড়ো, ওইখানেই বসো, ওইখানে বসো। শাড়ি ভাই তো ভালো ডান্সে, তোমারটা তো ভালো হয়েছে। তুমি ফুপির জন্য ওরকম একটা আনতা তাইলে। হ্যাঁ, বয় 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 শুধু বয় বয়। গ্লাস পে গ্লাস পে লাগলাম। না জাকির লাগলো। হ্যাঁ, আমি তোমারটা নিয়ে নিবো, পরে তুমি কি খাবা? ওখান থেকে খাবা? ওয়াও, মেয়ে কত লক্ষ্মী, মেয়ে তো আসলে বড় হয়ে গেছে। হয়েছে এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা, এই যে ওরে দিলাম। আর হচ্ছে এখানে রয়েছে সারাফাত শরীফ আর ভাবি খাবে না। এখন খাইবা তোমরা না পরে খাইবা? নে, তুই তো এখনই খাবি। না না কাঁচা সবাই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা, তাই না? আমরা মিশা কথাই কই। বিরিয়ানি দিয়া আইসক্রিম দিয়া মিলে খাইতে হয়, এটা যারা জানেন না তারা জানেন না। আমার বাইরের কত প্রবলেম হইতেছে, এটা কাঁচামরিচ নাই, বিরিয়ানি খেতে কাঁচামরিচ লাগে, শসা লাগে, লেবু লাগে, কিছু না। আমি আসি দেখে বিরিয়ানিটা আইছে, মনে ছিল জানিস।